तेरे नीले नीले नैनों से আমি সিঙ্গেল আমি সিঙ্গেল तेरे गीले गीले होठों की सरगम की A few moments later. This chocolate double timing করা ধরা খাইছে ধরা খেয়ে গেছে ওয়াও what a scene this is viral মিস চকলেট ডাবল টাইমিং করে কট খাওয়ার পর এখন আপকামিং লিংকও ভাইরাল হয়েছে। এমন লয়াল একটা টিকটকারের কাছ থেকে এটা কি মেনে নেওয়া যায়? যাই হোক, কেউ আবার লিংক চেয়ে লজ্জা দিবেন না। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ঘুম পাড়িয়ে তবেই ফিরতে হতো বাসায়। অভিনয় দক্ষতায় দর্শকের মনে জায়গা করে নিতে না পারলেও কাদেরের মনে ঠিকই জায়গা করে নিয়েছিলেন নায়িকা জাহারা নিতু। এতদিন কাকুকে নিজের আইডল ভাবতাম। কাকুও সিঙ্গেল, আমিও সিঙ্গেল, কিন্তু এখন থেকে কাকুর ঘুম পাড়ানোর মাসি ধুক্কু ঘুম পাড়ানোর সাথীও আছে। আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। মুরব্বি মুরব্বি পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে থাকবো। কি ফখরুল সাহেব জায়গা দিবেন? না হলে আপনি সাবেক প্রধানমন্ত্রীর এমন মাস্টার কপি আর তার রংঢং দেখে আমি বিব্রত। এই ভিডিওর এডিটর কিন্তু একটা নোবেল পাওয়ার দাবিদার। মুরব্বি মুরব্বি বুঝছে না উনি মনে করছে অন্য হুজুর সিফা দিয়ে বইয়া। ও यार ये कितनी औसम है यार। তেমন কিছু না, দুবাইয়ের ডলফিন তীরে এসে একটু চিল করতেছে। এমন ডলফিন সচরাচর দেখা গেলে সমুদ্রে টুর দেওয়া মানুষের অভাব হবে না। সঠিক বলেছেন। যখন আপনারা আসেন হোটেলে, যখন আসেন কাস্টমারগুলো কি হোটেলে ডাইরেক্ট আসেন, আপনারা নিয়ে আসেন? না, আমরা নিয়ে আসি না, হয়তো আমাদের পার্সোনাল কেউ থাকলে নিয়ে আসে, পার্সোনাল না থাকলে ওরাই দিয়ে দেয়। যদি আমার মতো একজন আসে? আলহামদুলিল্লাহ। হ্যাঁ আলহামদুলিল্লাহ। আবাসিক হোটেলে গিয়ে হুজুর দিচ্ছেন দিনই দাওয়াত, তাও আবার পরিপূর্ণ দৃষ্টি হেফাজতে রেখে দুষ্ট দুষ্ট কথা বলে। এমন মহৎ কাজ দেখার পর কেউ আলহামদুলিল্লাহ না বলে যাবেন না কিন্তু। সেই তো মাগো মা ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। একটা সময় ছিল যখন শুনতাম ছেলেরা জিএফ নিয়ে ঝগড়া করে, আর এখন দেখতেছি মেয়েরা বিএফ নিয়ে ঝগড়া করতে। যুগের সাথে তাল মিলিয়ে সবকিছুই পাল্টাচ্ছে, মেয়েরা আর তাতে পিছিয়ে থাকবে কেন? বুঝলে প্রিয়, আমাকে হারানো আর তোমার সামনের দুইটা দাঁত হারানো, তাও উপরের দুইটা দাঁত হারানো একই সমান। দুইটার একটা ছাড়াও তুমি হাসতে পারবা না। ভাইরে, আজ কেউ নাই বলে দাঁত হারানোরও কোনো ভয় নেই, আর হাসি তা তো আনলিমিটেড চলবেই। জাতীয় সঙ্গীতে রবীন্দ্রনাথের উপরে রাগ করে বাদ দেওয়া না। রবীন্দ্রনাথ আল্লাহর ওলি ছিলেন। রবীন্দ্রনাথ আল্লাহর ওলি ছিলেন, আল্লাহর ওলি ছিলেন, নাম চেঞ্জ করতে হয় না। লালনের কাছ থেকে দীক্ষা প্রাপ্ত, উনি আল্লাহর ওলি ছিলেন। ঠিক আছে? তোর মাথা নষ্ট। এই দাদুর ভাষ্যমতে রবীন্দ্রনাথ নাকি আল্লাহর ওলি ছিলেন। এখন প্রশ্ন হলো, এই অভাবের দিনে দাদু মেয়াদ উত্তীর্ণ গাঞ্জা পেইল কই? এর থেকে তো আমাদের কাদের কাকুর কাকাই ভালো ছিল। এই দেশ আমার মা, এই মাটি আমার মা, আমার সঙ্গীত, আমার জাতীয় সঙ্গীত, আমার সোনার বাংলা। আমি তোমায় ভালোবাসি। আমি আর কিছু বলতে চাই না। আমার জাতীয় সঙ্গীত নিয়ে কেউ টানাটানি করবে না, কেউ ছিনিমিনি খেলবে না। আমি আমার সঙ্গীত বাদ দিতে পারবো না। এই মহিলা জাতীয় সঙ্গীতের জন্য যেভাবে কান্না করছে দেখেই মনে হচ্ছে অতি উৎসাহী, যার সবই হাসু আপার শিখানো বলি মাত্র। যাই হোক, কে কে জাতীয় সঙ্গীত পাল্টানোর পক্ষে আছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের
আন্টিদের এই আন্দোলন সফল হোক, শুভকামনা রইল আপনাদের জন্য। যদিও এত কষ্ট না করে আন্টির মেয়েকে আন্দোলনে নিয়ে আসলে ছাত্ররাই আন্দোলন সফল করে দিত। ফলের রাজা হিসেবে আপনি কাকে ভোট, আমকে নাকি কাঁঠালকে? আপনি চাইলে এর বাইরেও দিতে পারেন, আপনি চাইলে এর বাইরে অন্য কোনো ফলকে ভোট দিতে পারেন। চাইলে অন্য নৌকা মার্কা দিলে সমস্যা হয়। খালায় আমার পিওর আওয়ামী লীগ, ফলটল সবকিছুই বাদ, ভোট যদি দিতেই হয় নৌকাতেই দিব। সরি 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 সরি। আওয়ামী লীগ সরকার হলে ভারতের বন্ধু, বাংলাদেশের বন্ধু না। সে ভারতের বন্ধু, ভারতের থাক, আমরা বাংলাদেশে তাকে থাকি। যেহেতু ভারত গেছে, ওই মোদির কাছে গেছে, মোদি ওরে নিয়ে থাকুক। মোদি শেষ বয়সে বউ নাই, ওই হালা বিয়ে করুক। শুনতে হাস্যকর হলেও কথা কিন্তু খারাপ না। মোদি দাদু আর হাসু আপার তো এখন সংসার গোছানোরই সময়। আমরাও চাই আলম ভাইয়ের এই উপদেশ পূর্ণতা পাক। আমি কিন্তু কখনো কোনো দিকে তাকাই নাই, আমি একটা দিকেই তাকিয়েছি। এটাকেই বলে ওয়ান সাইড লাভ। প্রেমের টানে হাসু আপা এখন ভারতে, এখন শুধু দেখার পালা মোদি দাদু কি তাকে গ্রহণ করবে। আপু, এই যে আপু, আপনার বেলা জুতার মালা কেন? ভালোবাসার নামে উনি আমার সাথে ফ্রড করেছে, 2 লক্ষ টাকা খেয়েছে, আইফোন কিনে দিয়েছি, তারপর দিনের পর দিন বিয়ের প্রলোভন দেখিয়েছে, তারপর গিয়ে দেখি পার্কে অন্য ছেলের সাথে ডেটিং করে। ভাবছিলাম সৌদি আরব নিয়ে যাবো। সব দোষ কি শুধু চকলেট আপার? চারদিকে ডাবল টাইমিং করতে গিয়ে কট খাওয়া এখন ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে, বাট জুতার মালা পরানোটা জোশ ছিল। অনেক ভালো ফেস করতেছি, কারণ আব্বু বলছে পরীক্ষায় প্লাস পাইলে পছন্দের মানুষের সাথে বিয়ে দিবে, তাই সবাই দোয়া করবেন আমার জন্য। মেয়েরা লেখাপড়া করে বিয়ে করার জন্য, আর ছেলেরা শুধু টাইম পাসই করে যায়। এই যে আপনার পিছনের ভাইয়া, আপনি পড়ালেখা কি জন্য করছেন? টাইম পাস। ভাই সেকেন্ড হ্যান্ড বাইক কিনলি? হ্যাঁ। ও কত পড়লো? 20,000। কত? 20,000? এর থেকে তো আমার জুতোর দাম বেশি, 30,000। হেডে চলে যায় 30,000 এর জুতো পরে। 30,000 টাকার জুতা পরে বাইকে বসার কি কোনো মানে হয়? তার চেয়ে ভালো তো হেঁটেই যাওয়া। এই জন্যই কথাই আছে, ম্যান উইল বি ম্যান, আর উমেন women. এখন তোমাকে আমি একটু বলতে পারি যে আমি বিয়ে ব্যাপারটা অতটা পছন্দ করি না। আমি ঘুম থেকে উঠি, কোনো টাইম নেই, একটাই উঠছি, দুটো উঠছি, বিকাল 5টাতে ঘুম থেকে উঠছি। আমি তুমি এখন চিন্তা করো, আমি শ্বশুরবাড়ি থেকে যদি 5টায় ঘুম থেকে উঠি এবং 5টায় ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে আমি 5টায় থেকেও লাঞ্চ করে না, কিন্তু আমার ওটা লাঞ্চ টাইম, তখন আমি গিয়ে লাঞ্চ করি, এরকম ব্যাপারটা আমারই চলছে। তো এই ব্যাপারটা শ্বশুরবাড়ি মেনে নেবে? তো গাইজ, আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে এমনই সব ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।